সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য হলেন ব্যারিস্টার সুমন। আপনারা সবাই কম বেশি তাকে চিনলেও জানেন কি তার মেয়ে বাস্তবে কে, বর্তমানে কত বড় হয়েছে সে, দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যান। সৈয়দ সাইদুল হক সুমন, যিনি ব্যারিস্টার সুমন নামেই বেশি পরিচিত, একজন বিশিষ্ট বাংলাদেশি ব্যারিস্টার, আইনজীবী, সমাজকর্মী এবং রাজনীতিবিদ। তার কর্মজীবনে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তিনি 1978 সালে 3রা সেপ্টেম্বর বাংলাদেশের হবিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। ব্যারিস্টার সুমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর এবং পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য, পরিবেশ ফাউন্ডেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। হবিগঞ্জ 4 আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে এক নতুন ইতিহাস সৃষ্টি করেন তিনি। নির্বাচনে মোট ভোটের 80% পেয়ে বিপুল ভোটে বিজয়ী হন ব্যারিস্টার সুমন। ঈগল মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করে প্রায় 1 লক্ষ ভোটের ব্যবধানে বিজয় লাভ করেন তিনি। তবে পরবর্তীতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যারিস্টার সুমন সহ অনেক নেতাকর্মী পলাতক ছিলেন। কিন্তু কিছুদিন আগে ব্যারিস্টার সুমন স্বেচ্ছায় গ্রেপ্তার হন। এমপি হওয়ার পর তিনি বলেন, আমার ভূমিকা আগের মতোই থাকবে, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, নির্যাতিত মানুষের পাশে থাকা এবং বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বাস্তবে রূপ দেওয়া। তিনি মনে করেন, জনগণ তাকে 5 বছরের জন্য একটি দায়িত্ব দিয়েছিল, কিন্তু সরকারের পতনের কারণে আর তা সম্পূর্ণভাবে পালন করতে পারেননি। তারপরও দায়িত্বে থাকাকালীন তিনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন মানুষের উপকারে আসতে। ব্যক্তিগত জীবনে ব্যারিস্টার সুমন বিবাহিত, তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার মেয়ের নাম রামিসা আহমেদ। বর্তমানে রামিসা অনেক বড় হয়েছে এবং যুক্তরাষ্ট্রে তার মায়ের সঙ্গে বসবাস করছে। সে যুক্তরাষ্ট্রের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করছে। দেখতে অনেক সুন্দরী এই মেয়েটি তার বাবার সংসদ সদস্য হওয়ায় খুব খুশি হয়েছিল। সে দেশের মানুষদের কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছিল। বিভিন্ন সোশ্যাল মিডিয়া সূত্রে জানা গেছে সে অত্যন্ত মেধাবী ও সচেতন একজন ছাত্রী। তো বন্ধুরা, আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে আপনার কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।